হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখনকার দিনে তো কেউ সুস্থ থাকে না। যতটা পারুন খাওয়া দাওয়াটা কন্ট্রোল করুন, সুস্থ অবশ্যই থাকবেন। আজকে আমি আমাদের শাস্ত্রের একদম পুরানো একটা কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এখনও আমি গীতা পাঠ, রামায়ণ, মহাভারত এসবের মধ্যে ঢুকিনি। রামায়ণ, মহাভারত, গীতা পাঠে যখন ঢুকবো তখন যেটা শুরু করব সেটা একদম শেষ করে দেব ছোট ভিডিওর মাধ্যমে। এখন আমি তাদের আগে এখনও পড়ে আছি। এখনও হয়তো বহুদিন এভাবে রামায়ণ, মহাভারত, গীতা থেকে আমাদের দূরে থাকতে হবে। তো চলুন, আজকে আমি আপনাদেরকে রাজা মিথির কথা বলবো। কে ছিল এই রাজা মিথি, কোথা থেকে জন্ম হলো এবং তিনি সারা জীবনে কি কি করলেন আর শেষ জীবনে তিনি কোথায় গেলেন। চলুন, খুব ইন্টারেস্টিং লাগবে। অনেকে হয়তো জানেন, যারা জানেন না তারা একটুখানি আমাদের শাস্ত্রের কথা একটু শুনে নিন, ভালো লাগবে। পূর্বে তো আমাদের গুরুকুলে এখন শোনানো হতো, এখন ইস্কুলে এইসব কথা আর হয় না। কেন গুরুকুল আর নেই, এখন সব ইস্কুল হয়ে গেছে। মানে ইস্যুর বংশধর, গুরুর বংশধর কেউ নেই। কুলগোত্র এখন কেউ ঠিকঠাক হয়তো খেয়ালই রাখে না। হরে কৃষ্ণ। চলুন শুরু করা যাক। একটু পূর্ব থেকে বলছি। যখন সীতা গর্ভধারণ করেছিল, ঠিক সেই সময় রাম সীতাকে বনবাসে দিচ্ছিল। রাম কিন্তু ইচ্ছা করে দেয়নি। এর একটা গল্প আমি আলাদা করে দেব। আমাকে মিথির কথা বলবো, তাই আমাকে স্টার্টিংটা এখান থেকে দিতে হলো। তো যখন গর্ভাবস্থায় সীতা বনবাসে যাবে, তা সবচেয়ে বেশি বিরোধ কে করেছিল জানেন তো? সবচেয়ে বেশি বিরোধ করেছিল লক্ষ্মণ। যে মা সীতাকে গর্ভাবস্থায় কেন দাদা তুমি তাকে বনে পাঠাচ্ছ? তখন রাম হেসে লক্ষ্মণকে অনেক বুঝিয়েছে, কিন্তু লক্ষ্মণ কিছুই বোঝার পাত্র নয়। সবচেয়ে বেশি বিরোধ করেছিল লক্ষ্মণ। তা মা সীতাও লাস্টে লক্ষ্মণকে বুঝায় যে তোমার দাদা আমাকে বনবাসে পাঠাচ্ছে না। কিছুটা রাজনৈতিক, কিছুটা প্রজাদের স্বার্থেই আমাকে বনে যেতে হচ্ছে। তা লক্ষ্মণ কিছুতেই বোঝার পাত্র না, কিছুতেই সীতাকে সে বনে যেতে দেবে না। তো ঠিক সেই সময় রাম তো তাকে অনেক কিছু দিয়ে বোঝাচ্ছে, যখন লক্ষ্মণ আর কিছুতেই বুঝলো না, তখন আমাদের প্রভু রাম লক্ষ্মণকে রাজা মিথির কথা বলে বোঝালো। আর তারপরেই লক্ষ্মণ সীতাকে বনবাসে যেতে দেওয়ার জন্য রাজি হলো। নালে কিন্তু রাম সীতাকে বনবাসে পাঠাতে পারছিল না, লক্ষ্মণ বিরোধ করছিল বারবার। তা লক্ষ্মণকে যখন মিথির কথা বলল, এই মিথির কথা শোনার পরেই লক্ষ্মণ রাজি হলো এবং মা সীতা বনবাসে গেল। চলুন আমরা মিথি কথায় ঢুকে পড়ি। ইক্ষ্বাকু বংশে রাজা নিমি জন্ম নিয়েছিল। নিমির কথায় যাচ্ছি। রাজার নাম নিমি, তিনি ইক্ষ্বাকু বংশের ছিল। এই ইক্ষ্বাকু বংশে কিন্তু দশরথ আছে, কিন্তু সেটার অনেকটা চ্যানেলটা আলাদা, অনেক চ্যানেল করে আলাদা হয়েছে। যেমন দশরথ ছিল ইক্ষ্বাকু বংশের, ঠিক রাজা নিমি ছিল সেই ইক্ষ্বাকু বংশের। ব্রহ্মবৈবর্ত পুরাণে আমরা তিনজন মহান রাজার কথা শুনতে পারি ইক্ষ্বাকু বংশে। এক হচ্ছে বিকুক্ষী, নিমি আর দ্বন্দ্ব। এই তিনজন রাজার নাম আমরা পাই, বিকুক্ষী, নিমি আর দ্বন্দ্ব। তা এই হিসাবে আমরা কিন্তু অনেকেই এই রাজা নিমিকে ইক্ষ্বাকুর দ্বিতীয় পুত্র হিসাবে মনে করি।
কিন্তু আসলে তাই না। রাজা নিমি কিন্তু ইক্ষ্বাকুর দ্বিতীয় পুত্র ছিল না। বিষ্ণু পুরাণে আছে রাজা নিমি ইক্ষ্বাকুর 12তম পুত্র ছিল। কারণ ইক্ষ্বাকুর 100টা পুত্র ছিল। এই 100 পুত্রের মধ্যে রাজা নিমি ছিল 12তম পুত্র। কিন্তু ব্রহ্মবৈত্য পুরাণে আমরা যেটা দেখি মহান 3জন ছিল ইক্ষ্বাকুর ছেলে, বিকুক্ষী, নিমি আর হচ্ছে দ্বন্দ্ব। এতে যেহেতু নিমির নাম দ্বিতীয়তে, তাই আমরা দ্বিতীয় পুত্র ভাবি। অ্যাকচুয়ালি না, ওটা হচ্ছে মহান যারা ছিল ওই 100 পুত্রের মধ্যে, এই 100 পুত্রের মধ্যে 3জন ছিল মহান, তা সেই অনুসারে 3জনের নাম, কিন্তু দ্বিতীয় পুত্র না, নিমি ছিল 12তম পুত্র। আচ্ছা, এবার আসি। ইক্ষ্বাকু দেখলো তার এই 100 পুত্রের মধ্যে নিমি তার খুবই সব দিক দিয়ে নিমি আর কি একদম সঠিক ছিল। রাজ্য পরিচালনা, রাজনৈতিক, যুদ্ধ করা, অস্ত্রশস্ত্রবিদ্যা, শাস্ত্রবিদ্যা, বেদ অধ্যয়ন, সব দিক দিয়ে একদম পারদর্শী ছিলেন নিমি। তাই ইক্ষ্বাকু নিমিকে রাজ্য প্রদান করলেন। এবার যেহেতু ইক্ষ্বাকু ধার্মিক ছিল, রাজা নিমিও ধার্মিক ছিল, তাই রাজা নিমি বাবাকে খুশি করাতে, মানে ইক্ষ্বাকুকে খুশি করতে, তিনি এক যজ্ঞের আয়োজন করলেন। যেই যজ্ঞের ফল যা হবে যেন তার রাজ্যের প্রজারা পায়। তাহলে বুঝুন, আমরা কিন্তু নিমি ইক্ষ্বাকুকে খুশি করার জন্য যজ্ঞের আয়োজন করলেন। এই যজ্ঞটা কাদের জন্য করছিলেন জানেন তো? তার রাজ্যের যে প্রজা আছে তাদের জন্য। তিনি প্রজাদের খুবই ভালোবাসতেন, একদম নিজের ছেলে মেয়েদের মতন প্রজাদের ভালোবাসতেন নিমি, আর খুব ধার্মিক ছিলেন। তার যজ্ঞ এত বড়ই ছিল, সেখানে গৌতম ঋষি, অত্রি ঋষি, বৈশিষ্ট্য মুনি, এদের সবাইকে নিমন্ত্রণ করলেন। কিন্তু বৈশিষ্ট্য মুনি, যত ঋষি, অনেক ঋষিকে তিনি নিমন্ত্রণ করলেন, তার মধ্যে শ্রেষ্ঠ ছিল বৈশিষ্ট্য মুনি। তাই বৈশিষ্ট্য মুনিকে গুরু রূপে তিনি ঋত্বিক প্রদান করতে চাইলেন। তা যথারীতি নিমি বৈশিষ্ট্য মুনির আশ্রমে এসে তাকে নিমন্ত্রণ করলেন এবং তাকে বললেন যে এই যজ্ঞের ঋত্বিক গ্রহণ করতে। তা ঋত্বিক কি? যত মুনি ঋষি আছে তাদের মধ্যে প্রধান থাকবে তিনি, তাকে ঋত্বিক বলা হয়। তা বৈশিষ্ট্য মুনি বলল যে নিশ্চয়ই তোমার যজ্ঞ করব আমি, কিন্তু আমাকে ইন্দ্র তোমার আগে নিমন্ত্রণ করে বলে গেছে যে তার রাজ্যে তিনি যজ্ঞ করাবেন। তা সেই যজ্ঞে আমি কথা দিয়েছি তার যজ্ঞ করব, তাই তার যজ্ঞ সেরে এসে আমি তোমার যজ্ঞ করব। তা নিমি তখন আর বৈশিষ্ট্য মুনির এই কথা শুনে তাকে আর বিশেষ কিছু বললেন না। নিমি হচ্ছে এক ব্যস্ত রাজা, তিনি সবসময় প্রজাদের জন্য দৌড়াদৌড়ি করতেন, সবাইকে সুখী সবাইকে কী করা যায়। তাই তিনি চিন্তা করলেন যে অন্যান্য ঋষিদের তো বলা হয়ে গেছে, তারা তো টাইম মতো আসবে, এখন বৈশিষ্ট্য মুনি যদি না আসে তাহলে তো তারা কি ততদিন অপেক্ষা করবে? তবুও তিনি কিছুদিন অপেক্ষা করলেন। বৈশিষ্ট্য মুনি অলরেডি তখন ইন্দ্র, সবাই গিয়ে ওখানে গিয়ে তিনি যজ্ঞ করছিলেন, ইন্দ্রর যজ্ঞ। এদিকে তো নিমির সব মুনি ঋষিরা এসে গেছে, তা তারা তাদেরকে বলছে যে কে হবে এর ঋত্বিক, মানে প্রধান। তখন নিমি তাদেরকে কিছুদিন অপেক্ষা করতে বলেছিল। কিছুদিনের মধ্যে যখন বৈশিষ্ট্য মুনি না আসে, তখন তিনি গৌতম ঋষিকে যজ্ঞের ভার দিয়ে দেন। সেখানে ভৃগু ঋষিও ছিল। তা যজ্ঞের ভার যখন দেন, এবার যজ্ঞ শুরু হয়, এখানেও যজ্ঞ শুরু হয়। আর বৈশিষ্ট্য মুনি ওইখানে ইন্দ্র যজ্ঞ করে ভাবছিলেন যে এখানে যজ্ঞ করে এবার আমি যাব রাজা নিমির যজ্ঞ শুরু করতে। তা যথারীতি ইন্দ্রর যজ্ঞ শেষ হয়ে গেছে, বৈশিষ্ট্য মুনি যথারীতি এসছে। রাজ্যে প্রবেশ করে তিনি এক গন্ধেতেই বুঝলেন যে এখানে যজ্ঞ শুরু হয়েছে। তিনি মনে মনে চিন্তা করলেন যে রাজা নিমি কি আমার অপেক্ষা করলেন না? তিনি যজ্ঞ শুরু করে দিলেন, আমি যে তাকে বললাম আমার জন্য অপেক্ষা করতে, তিনি এইটুকুনি অপেক্ষা করলেন না। এই মনে মনে রাগ করলেন, রাগ করে ভাবলেন দেখি তো একবার গিয়ে। তা বৈশিষ্ট্য মুনি যথারীতি রাজসভার কাছে এসছে। আসার পরে
তখন বৈশিষ্ট্য মুনি বললো, যাও নিমিকে গিয়ে বলো যে বৈশিষ্ট্য মুনি এসছে। তা রাজা নিমি তখন কার্য করে এতই মানে ব্যস্ত থাকতো, তখন তিনি শুয়েছিলেন। তাকে অনেকবার ডাকাতেও তিনি ওঠেননি। না ওঠাতে এদিকে বৈশিষ্ট্য মুনি অনেকক্ষণ দেখলো দাঁড়িয়ে আছি, তা দাঁড়িয়ে থেকে তিনি আরও রেগে গেলেন। মানে রেগে তিনি কোনোদিনই কাউকে অভিশাপ দেননি, কিন্তু হঠাৎ করেই তার মনে একদম আগুনের মতন রাগে আগুনের মতন ভেতরটা জ্বলতে থাকলো। তা যাই হোক, নিমি যখন উঠে এসছে তখন অনেকটা দেরি হয়ে গেছে, আর বৈশিষ্ট্যমণি তখন পুরো রেগে আগুন হয়ে রয়েছে। নিমিকে দেখেই তিনি তাকে বললেন, তোমার এত বড় সাহস, আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তোমাকে কখন ধরে ডাকছি আর তুমি ঘুমাচ্ছ, তুমি এখনও আসোনি, আর তুমি আমাকে ছাড়াই যজ্ঞ শুরু করে দিয়েছো। তোমাকে যে বললাম কিছুদিন অপেক্ষা করতে, আমি ইন্দ্র যজ্ঞ করে আসব, তুমি সেই সময়টাও তুমি আমার জন্য অপেক্ষা করলে না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার এই শরীর যেন এখনই বিদয়ী হয়ে যায়, মানে গলে যায়। রাজা নিমি তখন বলছে, এ কি, আপনি আদ্যপান্ত কিছু জানলেন না, আমাকে অভিশাপ দিয়ে দিলেন? এটা আপনার কীরকম রীতি? আপনি ঋষি মানুষ, আপনারা এত ঋষি মানুষরা তো রাগ করে না, আপনি হট করে আমাকে এমন একটা অভিশাপ দিলেন, একেবারে আমার দেহ গলে যাবে। এতে রাজা নিমিও রেগে গেলেন, বললেন, আপনি আদ্যপান্ত জানলেন না আর আমাকে অভিশাপ দিয়ে দিলেন। আমিও আপনাকে অভিশাপ দিচ্ছি, বৈশিষ্ট্য মুনিকে বলছে রাজা নিমি, আমিও আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনিও বিদয়ী হয়ে যাবেন, মানে বৈশিষ্ট্য মুনিও গলে যাবে। তা সত্যি সত্যি সেই সময় দুজনেই গলে গেল। রাজা নিমি আর বৈশিষ্ট্যর জীবাত্মা তখন বায়ুজনিতে চলে গেল, মানে বায়ু হয়ে গেছে। বায়ুজনিতে মানে বায়ুর মধ্যে চলে গেছে, এখন বায়ু রূপে রয়েছে, দুজনের শরীরই গলে গেছে। এইবার তো বৈশিষ্ট্য মুনি চিন্তা করলো যে পিতা আমাকে যার জন্য সৃষ্টি করেছে সেই কার্য তো সম্পূর্ণ হবে না, আমি তখন বায়ুর জন্যের মধ্যে ঢুকে গেছি, এখন কি করে হবে, আমার তো নিজস্ব শরীরই নেই। তিনি মনের দুঃখে চলে গেলেন সোজা ব্রহ্মার কাছে। ব্রহ্মাকে গিয়ে বললেন, পিতা, রাজা নিমি এই করেছে, আমি ওকে অভিশাপ দিয়েছি, তা রাজা নিমি আমাকে উল্টো অভিশাপ দিয়েছে, এখন তো আমি বায়ুজনিতে চলে গেছি, আমার তো শরীরই নেই, আর আপনি যার জন্য আমাকে জন্ম দিয়েছেন সেই কার্য তো তাহলে সম্পূর্ণ হবে না। ব্রহ্মদেব তখন হাসলেন। ব্রহ্মা হেসে বললেন, ঠিক আছে, আমি দেখছি। তোমাকে বলে, পিতা, আমাকে আবার জন্ম দিন আপনি, আর জন্ম দিলে আমার যত পুণ্য আর যা যা শাস্ত্রজ্ঞান আছে সব যেন থাকে। ব্রহ্মদেব তখনও হাসলেন, বলে, ঠিক আছে, আমি তোমাকে আবার জন্ম দিয়ে দিচ্ছি। তা ব্রহ্মদেব হেসে বললেন, তুমি এখন সোজা বরুণ লোকে যাও, ওই বরুণ লোকের থেকেই তোমার জন্ম হবে। তা যথারীতি ওই জীবাত্মা, বৈশিষ্ট্যের জীবাত্মা ব্রহ্মাকে নমস্কার করে বরুণ লোকে চলে গেলেন। বরুণ লোকে তো বরুণ নিজেই ওখানকার দেবতা, পুরো বরুণ লোক পরিচালনা করে, আবার বরুণ দেবকে সাহায্য করে মিত্রদেব, এই দুজনে মিলে বরুণ লোকে ছিল। এখন ব্রহ্মা চিন্তা করছে, বৈশিষ্ট্যকে যদি জন্ম দিতে হয় তাহলে উর্বশীকে পাঠাতে হবে, উর্বশীর মাধ্যমে বৈশিষ্ট্য মুনিকে জন্ম দিতে হবে। তিনি উর্বশীকে ডাকলেন, ব্রহ্মা। উর্বশী এসে যথারীতি নমস্কার করে বলেন, প্রভু, তো বলছে, তুমি এখন বরুণ লোকে যাও, বরুণ লোকে বরুণ আর মিত্র আছে, ওদেরকে একটু সঙ্গ দাও, তোমাকে এই সৃষ্টির এর জন্য দরকার পড়েছে। তা যথারীতি উর্বশী নমস্কার করে বললো, ঠিক আছে প্রভু। তা ব্রহ্মা আবার বলে দিলেন, তুমি একটুখানি সাজুগুজুগ বেশি করে যাও। বুঝতে পেরেছেন তো? তো যথারীতি উর্বশী নিজের চেহারার দিকে তাকিয়ে দেখলেন, হ্যাঁ, তার যে রূপ একটু যেন ফিকে আছে। তা অবশ্য তিনি চিন্তা করলেন, যাই আগে বরুণ লোকে যে সরোবর আছে, সেই সরোবরে স্নান করলে রূপের 10 গুণ রূপ বেড়ে যায়। মানে বরুণ লোকে যে সরোবর আছে, সেই সরোবরে যে স্নান করে তার যে রূপ থাকে সেটা 10 গুণ বেড়ে যায়। তা চিন্তা করলেন উর্বশী, আমি তাহলে ওই সরোবরেই স্নান করে নেব। তা বরুণ লোকে প্রবেশ করতে না করতেই তিনি মিত্রদেবের চোখে পড়ে যান। মিত্রদেব উর্বশীকে দেখেই, উর্বশী অত সুন্দর দেখতে, তার এত সুন্দর দেশ, সেই দেখেই মিত্রদেব আর থাকতে পারেন না। মিত্রদেব সোজা এসে উর্বশীকে বলেন, দেবী, আপনার সঙ্গে কথা আছে। তা উর্বশী বলল, হ্যাঁ, ওর জন্যই তো আমি এসেছি, বলুন কি কথা। তো মিত্রদেব বলছে, তোমাকে দেখে আমার মনে প্রেম জেগেছে, তা তুমি কি
আমার সঙ্গে মিলিত হবে? তা উর্বশী বলল, নিশ্চয়ই, কেন হব না? আমার তো এর জন্যই পাঠানো হয়েছে। তবে শুনে রাখুন, স্বর্গে যেসব অপ্সরাও থাকে, এইসব অপ্সরা কিন্তু কখনো একবার কারোর সঙ্গে মিলিত হয়ে যাওয়ার পরে ভোগী হয় না। ভোগী মানে কি? যে আর কুমারী হয় না, তাকে ভোগী বলা হয়। ভোগী কাকে বলা হয়? যে একবার মিলিত হয়ে যাওয়ার পরে আর কুমারী হতে পারে না, তাকে ভোগী বলে। আর যে একবার ভোগ করার পরে আবার পুনরায় কুমারীত্ব ফিরে পায়, তাকে অপ্সরা বলে। একটা নতুন তথ্য দিলাম কিনা আপনাদের? হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ। একটু লাইক কমেন্ট করুন। আমি কিন্তু ভালো ভালো জিনিস আপনাদের দিয়ে যাচ্ছি, একটু গড় করে শুনলে বুঝতে পারবেন। ভোগী কাকে বলে? ভোগী তাকেই বলে যে একবার মিলিত হওয়ার পরে কখনোই কুমারীত্ব পায় না, তাকে ভোগী বলে। আর কুমারী কাকে বলে? যে মিলন করার পরে আবার নিজেকে পুনরায় কুমারী রূপে তৈরি করে নেয়, তাকেই অপ্সরা বলে। তারা কি করে নিজেকে কুমারী করে? তারা কারোর সঙ্গে একবার যখন মিলিত হয়, মিলিত হওয়ার পরে অগ্নি স্নান করে। মানে অগ্নি স্নান মানে বুঝতে পেরেছেন তো? তারা যজ্ঞের মতন তৈরি করে, সেখানে যজ্ঞের মতন যজ্ঞ করে সেই আগুনের মধ্যে ঢুকে পড়ে সেই অপ্সরা। পড়ে না, কিন্তু পড়ে না, সেই ওই অগ্নির মধ্যে সে খানিকক্ষণ স্নান করে। যেমন জল দিয়ে আমরা স্নান করি, এরকম অগ্নির মধ্যে ওই অপ্সরারা স্নান করে, স্নান করে বেরিয়ে যায়, সাথে 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 কুমারী হয়ে যায়। বোঝা গেল? তো উর্বশী মিত্রদেবকে কথায় রাজি হলো, বলে ঠিক আছে, তাহলে আমি কি তাহলে ওই শরবত থেকে একটু স্নান করে আসতে পারি? তাহলে তোমার আরও ভালো লাগতো। তা মিত্রদেবের কথা আর উৎফুল্ল হলো, বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাও তুমি তাহলে স্নান করে আসো। মিত্রদেব, উর্বশীর কাছে তখন একটা কুমণ্ডল ছিল, একটা হাতে কুমণ্ডল ছিল মিত্রদেব এই উর্বশীর কাছে। তা যথারীতি উর্বশী সরোবরে এসছে। আর ব্রহ্মা কী করেছে, বরুণদেবকে বলেছে কি, যাও অমুক সরোবরে তোমার কাজ আছে। ঠিক আছে, ব্রহ্মদেব পাঠিয়েছে, ব্রহ্মা বরুণদেবকে পাঠিয়েছে কি, ওই সরোবরে যাও, তোমার কাজ আছে। তা যথারীতি উর্বশী যখন সরোবরে এসছে, ঠিক সেই সময় বরুণদেবও সরোবরে এসছে। বরুণদেব উর্বশীকে দেখে হয়ে গেছে। উর্বশী তখন স্নান হয়ে গেছে, আর উর্বশীর যে রূপ ছিল সেটা 10 গুণ বেড়ে গেছে, মানে অপরূপ সুন্দর হয়ে গেছে উর্বশী। আর উর্বশীকে ওরকম দেখে বরুণদেব চিন্তা করছে, আহা কি সুন্দর। ঠিক আছে, বরুণদেব আর মানে নিজেকে সামলে রাখতে পারল না, তা আরও মনের মধ্যে প্রেম জেগে গেল। তিনি তখন উর্বশীকে ডাকলো। উর্বশী যথারীতি এসে হাত জোর করে বলল, বলেন প্রভু। বলছে, তোমাকে দেখে আমার মনে প্রেম জেগেছে, আমি এখনই তোমার সঙ্গে মিলিত হতে চাই। তা উর্বশী বলল, এখন কি করে আমার সঙ্গে মিলিত হবেন? আমি মিত্রদেবকে কথা দিয়ে এসেছি, আর যাকে আমি কথা দিয়েছি তার সঙ্গে মিলিত, সেই সময় তার সঙ্গে মিলিত হওয়া ছাড়া আমি অন্য কারোর সঙ্গে মিলিত হতে পারি না। তা বরুণদেবের ওপর এমনই কামদেবের বান চলেছে, বরুণদেব আর এখন সেই বাচ্চাদের মতন ছটপটাচ্ছে, না না আমি মিলিত হতে চাই। আসলে কি, উর্বশী ওই সরোবরে স্নান করে তার রূপ 10 গুণ বেড়ে গেছে, অপরূপ সুন্দর হয়ে গেছে, আরও সুন্দর, মানে এমনি সুন্দর ছিল, আরও সুন্দর হয়ে গেছে। এবার বরুণদেব খুব ছটপটাচ্ছে। তো উর্বশী বলছে, না আমি এটা পারি না। তা কিছুতেই যখন উর্বশী আর রাজি হয় না, তখন বরুণদেব বলল কি, তাহলে কি আমার যে প্রেমের মধ্যে যে কাম চলছে, সেই ঊর্জা, বুঝতে পারছেন, আমি বোঝাতে পারছি, ঊর্জা, সেই ঊর্জাটাকে কি তোমার ওই কমণ্ডলে রাখতে পারবে? তোমার যখন মিত্রদেবের সঙ্গে তোমার মিলন হয়ে যাবে, তারপরে নয় তুমি এটাকে কাজে লাগিয়ে। উর্বশী বলল, হ্যাঁ এটা হতে পারে, তাহলে আপনি আপনার শরীরের ঊর্জাটা আমার এই কুমণ্ডলে দিয়ে দিন। তা বরুণদেব যথারীতি তখন সেখানে দাঁড়িয়ে এক অদ্ভুত জ্যোতি থেকে, তার শরীর থেকে একটা জ্যোতি বেরিয়ে এলো, বেরিয়ে এলো, বোঝাতে পারলাম আপনাদের? সেই ঊর্জাটা উর্বশী নিজের কমণ্ডলে রেখে দিলেন। যাই হোক, বরুণদেব শান্ত হলো। উর্বশী এবার স্নান টান করে কমণ্ডলটা হাতে নিয়ে মিত্রদেবের কাছে এসছে। মিত্রদেব দেখছে উর্বশী আগের থেকে অনেক বেশি সুন্দর লাগছে, খুবই সুন্দর।
আর তার কুমণ্ডল থেকে একটা জ্যোতির ছটা বেরিয়ে আসছে। মিত্রদেবের একটু সন্দেহ হলো। তা উর্বশীকে বললেন যে তুমি কি কারোর সঙ্গে মিলিত হয়েছ, তোমার এই কুমণ্ডল থেকে এরকম জ্যোতি বেরোচ্ছে কেন? তা সেখানে উর্বশী চুপ করে দাঁড়িয়ে থাকলেন। তা মিত্রদেব চোখ বন্ধ করে ধ্যান করে দেখলেন যে অ্যাকচুয়ালি উর্বশী সরোবর স্নান করতে যে গেছিল সেখানে কি করেছে। তা মিত্রদেব সব দেখে নিল, দেখে নিয়ে বলল, তোমার এত বড় সাহস, তুমি আমাকে কথা দিয়ে তুমি অন্য কারো শরীরের ঊর্জা তোমার কুমণ্ডলে নিয়ে এসছো, এটা তুমি মোটেই ঠিক করেনি। তুমি স্বর্গের অপ্সরা হওয়ার যোগ্যও নও। যদি যোগ্য হতে স্বর্গের অপ্সরা যাকে কথা দেয় তার সঙ্গে মিলিত হয়, তুমি এটা ঠিক করনি। তখন উর্বশী বলছে, না আমার এতে কোনো দোষ নেই, এই ব্যাপার হয়েছে তাই আমি উত্তরটা রেখেছি। এখন মিত্রদেব বলছে, তাহলে এখন আমি কি করব? আমার যে প্রেমের ওপরে কাম, সেটাকে আমি কি করব? রাগের চোটে মিত্রদেব কি করেছে, উর্বশীকে অভিশাপ দিয়েছে যে যাও, এখনই তোমার মর্তে জন্ম হবে এবং মানুষ্যকুলে জন্ম হয়ে তুমি মানুষ্য জীবনযাপন করবে। এইবার তো মিত্রদেবের তো কামভাবে এসেছিল, তা মিত্রদেব সে কাম ঊর্জা যেই বার করেছে, উর্বশী সেটাকে নিয়ে ওই কুমণ্ডলের মধ্যে রেখে দিয়েছে। মানে দুটো, একটা কুমণ্ডলের মধ্যে দুটো বীর্য রয়েছে। তারপরে উর্বশী মর্তলোকে জন্ম নিয়েছিল। আর মর্তলোকে কার পত্নী হয়েছিলেন জানেন তো? পূর্বা। পূর্বার একটা গল্প আস্ত করে দেবো, ওই যেরকম এইগুলো করি সেরকম একটা পূর্বার গল্প করে দেবো। পূর্বা কে ছিল, কোথা থেকে আসলো, সারা জীবন কী করলো, লাস্টে কী হলো। পূর্বার পত্নী হিসাবে উর্বশী এসেছিল মর্তে মানুষ রূপে। আচ্ছা যাকগে, এইবার মিত্রদেব তো রাগে চলে গজগজ করে চলে গেল উজ্জাটার কুমণ্ডলে ছিল। এবার কুমণ্ডলে তো দুটো রয়েছে বীর্য। এইবার সেই কুমণ্ডল থেকে জ্যোতিরূপে প্রথম একটা বাচ্চা জন্ম হলো এবং সাথে সাথে বড় হয়ে গেল বাচ্চা। কে জন্ম নিল বলেন তো? আগস্ত্যমণি। আগস্ত্যমণি জন্ম নিয়েছে ওই কুমণ্ডল থেকে। জন্ম নিয়ে তিনি মিত্রদেবকে বললেন কি, আপনি আমার কিসের পিতা? আমার পিতা তো ব্রহ্মা। মিত্রদেবকে পাত্তাই দিল না, দিয়ে বললো আমি এখন যাই বনে, আমার অনেক কাজ আছে, তপস্যা করতে হবে বলে আগস্ত্যমণি বনের দিকে হাঁটা দিল। আগস্ত্যমণি কুম্ভ থেকে জন্ম নিয়েছিল বলে তার আরেক নাম কুম্ভজ। তা দিলাম কিনা আরেকটু, আগস্ত্যমণির আরেক নাম কি, কুম্ভজ। এইবার আগস্ত্যমণি তো চলে গেল গটগট করতে করতে বনের মধ্যে। এইবার আরেকটা উজ্জা থেকে জন্ম নিল বৈশিষ্ট্যমণি। এইবার বৈশিষ্ট্যমণি তো জন্ম নিল বায়ুদেবের সেই উজ্জা থেকে। তা বৈশিষ্ট্যমণি বায়ুদেবকে কখনো পিতা বলে মানত না। বায়ুদেব যখন এসছে বলছে, তুমি আমার পিতা হতেই পারো না, ঠিক আছে, আমার পিতা তো ব্রহ্মা, আমি তোমাকে পিতা বলে ডাকতে যাব কেন, তুমি আমার পিতা হতেই পারো না। মানে পাত্তা দিল না বরুণদেবকে বৈশিষ্ট্যমণি। আর বৈশিষ্ট্যমণি জন্ম নেওয়ার পরে সাথে সাথে বড় হয়ে গেল এবং তিনি যেমন ছিলেন, যেমন দেহ ছিল, যেমন শাস্ত্রজ্ঞান ছিল, সব একই থাকলো। আর সেই সময় ইক্ষ্বাকু দেখলো যে বৈশিষ্ট্যমণি আর নিমির সঙ্গে যে একটা বাজে ঘটনা ঘটেছে, এটা একেবারে ঠিক হয়নি। তিনি সাথে সাথে বৈশিষ্ট্যমণি যখনই জন্ম নিয়েছে, ইক্ষ্বাকুর সাথে সাথে জানতে পেরে গেছিল। ইক্ষ্বাকু কী করলো, সাথে সাথে এসে বৈশিষ্ট্যমণিকে নমস্কার দিয়ে বলল যে আপনি যেমন আমাদের ইক্ষ্বাকু বংশের গুরু ছিলেন, আপনি এখনও সেই রকমই গুরু থাকবেন। তা বৈশিষ্ট্যমণি সেটাই মেনে নিল, বলে ঠিক আছে, আমি তোমার ইক্ষ্বাকু বংশেরই গুরু থাকবো। তা বুঝেছেন তো, বৈশিষ্ট্যমণি কিন্তু জন্ম নেওয়ার পরে আবার সেই গুরুই থাকলো এখানকার। গেল বৈশিষ্ট্যমণির কথা, আসি নিমির কথায়। মেন যে গল্প নিমির কথা। নিমি তখন বায়ুর মধ্যে মিশে গেছে। এখন যারা যজ্ঞ করছিল মুনি ঋষিরা, তারা চিন্তা করলো যদি রাজাই না থাকে তাহলে এই যজ্ঞ সম্পন্ন করবে কে। তারা নিজেদের মধ্যে চিন্তা ভাবনা করতে থাকলো যে কী করা যায়। তখন জীবাত্মা যেটা ছিল নিমির, তাকে ডাকলো, ডেকে বলল আমাদের এই যজ্ঞ সম্পন্ন করবে কে। তখন রাজা নিমি বায়ু থেকেই বলল যে আপনারা যাই হোক, আপনারা এই যজ্ঞটা সম্পন্ন করুন, যেহেতু এটা পূজাদের উদ্দেশ্য করা ছিল।
তখন মুনি ঋষিরাই এক একজন এক একটা ভার নিয়ে নিল। ভৃগু ঋষি, গৌতম ঋষি সবাই নিজেরাই নিজের এক একটা ভার নিয়ে সেই যজ্ঞ সম্পন্ন করে ফেলল। আর এই যজ্ঞের ফল এতটাই জোরালো ছিল, তখন সব ঋষিরা মিলে আবার রাজা নিমিকে ডাকলেন। তা রাজা নিমি তো বায়ুরূপে রয়েছে, তা তাকে ডেকে সেই ঋষিরা বলল যে বৈশিষ্ট্যমুনি যেমন বিদেহ হয়ে যাওয়ার পরে, মানে শরীর গলে যাওয়ার পরে আবার জন্ম নিয়েছে, এরকম জন্ম আপনাকেও আমরা দিতে পারি। এই যজ্ঞের এতটা শক্তি আছে, প্রজাদেরও কল্যাণ হবে এবং আপনাকেও আমরা জন্ম দিয়ে দিতে পারি, মানে যেরকম ছিলেন আপনি সেরকম করে দিতে পারি। এই যজ্ঞের ফল পাওয়া হয়ে গেছে। রাজা নিমি বললেন, ক্ষমা করবেন, আমি এই দেহ পেয়ে আমার দেহের স্বাদ মিটে গেছে, আমি আর দেহ পেতে চাই না, আমি যেমন জীবাত্মা আছি এটাই ভালো আছি। এই যজ্ঞের যত ফল আছে আপনি এক কাজ করুন, এই যে প্রজা আছে, আমার যত প্রজা আছে সমস্ত প্রজাদের মধ্যে ভাগ করে দিন। এতে ঋষিরা খুব খুশি হলো, বললো কি আর কি কোনো ইচ্ছা নেই? সব ঋষিরা বলছিল। তখন দেবতারা এসছে, মানে নিমি কিন্তু জীবাত্মা বায়ুর মধ্যে রয়েছে মিশে, দেবতারাও এতে খুশি হলেন। দেবতারা তখন এসে গেলেন সেখানে, ওই যজ্ঞের ওখানে। বলছে তুমি হলো মহান রাজা, তুমি নিজের শরীর নেই তবুও তুমি প্রজাদের জন্য কত ভাবো। আর প্রজারা এত ভালোবাসতো নিমিকে যে প্রজারা খুব কান্নাকাটি করছিল। প্রজারা বলছিল যে আপনি আসেন সশরীরে, আপনাকে আমরা রাজারূপে পেতে চাই। তা নিমি আর রাজারূপে আসেনি, মুনি ঋষিদের বললেন যে আপনারা যাই হোক কাউকে একটা রাজা করুন, দেখুন কাকে রাজা করা যায়। আর দেবতারা তখন বলল নিমিকে যে তোমার কি কিছুই আর ফিরে চাওয়ার নেই? বলে ঠিক আছে, এক কাজ করুন, এই যে আমার প্রজারা রয়েছে আমার রাজ্যে, যে সমস্ত প্রজার চোখের পলকের মধ্যে আমাকে বসবাসের জায়গা দিন। এত সুন্দর কথা আমি বললাম, চোখের পলকের মধ্যে রাজা নিমিকে দেবতারা আশীর্বাদ রূপে তাকে স্থান দিলেন। তা রাজা নিমিকে বলল, যখনই তুমি চোখ ফরফরাবে কোনো মানুষ, তখন মনে করবে যে নিমি তোমার চোখের মধ্যে আছে। আর রাজা নিমি আমাদের চোখের পলকের মধ্যে আছে, এর জন্য চোখের পলক ফেলানোকে নিমিষ বলা হয়। এক নিমিষে চলে আয়, এক নিমিষে খেয়ে নেব, এই নিমিষ কথাটা রাজা নিমি থেকে এসছে। তার চোখের পলকের মধ্যে রাজা নিমিকে দেবতার আশীর্বাদ দিয়ে তাকে স্থান দিয়ে দিলেন যে তুমি যতদিন মানুষ্য জীবন থাকবে ততদিন মানুষের চোখের পলকে তোমার বশ থাকবে, আর যখন তুমি হাঁপিয়ে উঠবে তখন চোখের পলক পড়বে আর তোমার শক্তি আবার ফিরে পাবে। এজন্য মানুষ বারবার চোখের পলক ফেলায়। হরে কৃষ্ণ। এইবার সব প্রজাদের উদ্দেশ্যে তো দিয়ে দিলেন, এবার রাজা তো কাউকে করতে হবে। ওই যে রাজার দেহ গলে গেছিল, সেই দেহটাকে মুনি ঋষিরা একটা তেলের মধ্যে রেখে দিয়েছিল। তা সবাই ঋষি মিলে চিন্তা করলো যে এইবার রাজা, এখানে একটা রাজার দরকার। তা নিমির শরীরকে তেলের মধ্যে যেহেতু রাখা ছিল, তা নিমির শরীরকে মুনি ঋষিরা মন্থন করলেন। বেনকে মন্থন করে যেমন পৃথু রাজাকে, এইখানেও কিন্তু মন্থন আছে। রাজা নিমিকে মন্থন করলেন, মন্থন করে একটা সন্তান উৎপন্ন হলো সেখান থেকে। আর যেহেতু রাজা নিমিকে মন্থন করে সেই সন্তান উৎপন্ন হয়েছিল, সেই সন্তানের নাম রাখা হলো মিথি। কারণ মন্থন করে ওই সন্তান জন্ম নিয়েছিল, তাই মন্থন করে যা সন্তান পাওয়া গেছিল বলে মন্থন থেকে মিথি কথা এসছে। তাই রাজা নিমির পুত্র হলো মিথি। এই মিথি কিন্তু কোনো নারীর গর্ভে জন্ম নেয়নি, তিনি তার পিতার শরীর থেকে জন্ম নিয়েছিলেন। এর জন্য তাকে বিদয়ী বলা হয় বা জনক বলা হয়। জনক কেন? কেন কোনো জননীর গর্ভে তো তার জন্ম হয়নি, এক পিতার গর্ভে তাকে জন্ম হয়েছে মিথির। এর জন্য তাকে জনক বলা হয়, মানে নিজের থেকেই নিজের যার জন্ম, জনক। আর জননী কাকে বলা হয়? যে জন্ম দেয় তাকে জননী বলা হয়, মানে নারীরা জন্ম দেয় বলে নারীদেরকে জননী বলা হয়। কিন্তু মিথির যে এই নিমির যে পুত্র হলো মিথি, এই মিথি কিন্তু পিতার শরীর মন্থন করার পরে জন্ম নিয়েছিল, তাই তার নাম বিদয়ী বা জনক।
এই মিথি তার রাজ্যটাকে এত সুন্দরভাবে সাজালো, নাম রাখলো বৈজয়ন্তী। কেন? কারণ ইন্দ্রর রাজ্যের নাম ছিল বৈজয়ন্তী এবং বিশাল বৈভবশালী ছিল ইন্দ্রর রাজ্য। নাম কি ছিল? রাজ্যের নাম ছিল বৈজয়ন্তী। আর মিথি তার রাজ্যের নাম কি দিলেন? বৈজয়ন্তী। আর তার রাজ্য বিশাল বৈভবশালী ছিল। তাহলে নিমির পুত্র হলো মিথি, মন্থন থেকে উৎপন্ন হয়েছে। এই মিথির পরে যত রাজা হয়েছে সবাইকে বিদয়ী বা জনক বলা হতো, জনক। আর এই জনকেরই কন্যা হলো মা সীতা। হরে কৃষ্ণ। সীতাকে কোত্থেকে পেল? সীতাকে চাষ করার সময় মাটির গর্ভ থেকে সীতা ডিমের ভেতরে ছিল, সেখান থেকে সীতাকে জনক পায়। তাহলে জনকের পিতার নাম কি? মিথি। আর মিথির পিতার নাম কি? নিমি। এইবার জনক তো এইখানে মহাকবি তুলসীদাস কি লিখেছে দেখুন। যখন প্রথম রাম আর সীতা বাগানের মধ্যে চোখাচোখি হলো, এখন তো নিমি তো সবার চোখের পলকের মধ্যে রয়েছে। সে তো সব, একটা ব্যক্তি যা দেখতে পায় নিমিও তাই দেখতে পায়। এটা কেন তিনি চোখের মধ্যে চলে গেলেন, পলকের মধ্যে? কারণ তার প্রজারা তাকে খুব ভালো চাইতো। তা যজ্ঞের ফল প্রজাদের দিলেন আর প্রজাদের চোখের মধ্যেই তিনি থাকতে চাইলেন। যার জন্যই আমাদেরকে চোখের পলক পরাকে অনেক সময় নিমিষ বলা হয়। নিমি থেকে নিমিষ কথা এসছে। যখন সীতা আর আমাদের প্রভু রামের সঙ্গে যখন প্রথম চোখাচোখি হয় এই বাগানের মধ্যে, তখন কিন্তু সীতা রামের দিকে তাকিয়ে আর চোখের পলক ফেলেনি। এইখানে কবি তুলসীদাস লিখেছে যে সীতা হলো তার নাতনির সমান, আর রাম হলো তার নাতনির নাতনির স্বামী। তিনি কি এইগুলো দেখতে পারেন? তার নাতনি আর নাতি কি করছে, তার স্বামী কি করছে, এটা তো তিনি দেখতে পারেন না। এর জন্য তিনি লজ্জা পেলেন। লজ্জা পেয়ে তিনি সীতার চোখের পলক থেকে চলে গেলেন। আর যখনই সীতার পলক থেকে তিনি চলে গেলেন, তখন সীতা চোখের পলক আর ফেলেনি, রামকে একভাবেই দেখছিল। এই চোখের পলক ফেলেনি বলে তুলসীদাস খুব সুন্দর করে সে জায়গায় খুব সুন্দর একটা বক্তব্য রেখেছে। আমার খেয়াল নেই, সত্যি বলছি আমার খেয়াল নেই, ওখানে একটা বক্তব্য লিখেছে তুলসীদাস। তা এইটা হওয়ার পরে যখন আবার দুজনের চোখের পাতা নামিয়ে নিলেন, আবার রাজা নিমি তাদের রামের চোখে এবং সীতার চোখে এসে আবার বসবাস করলেন। মানে তার বসবাসই হচ্ছে মানুষের চোখের পলকে। তা হরে কৃষ্ণ। আজকে এই পর্যন্তই। এই হচ্ছে রাজা নিমির কথা। আপনাদের ভালো লাগলো কিনা একটু কমেন্ট করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, 10টা হিন্দুর কাছে পৌঁছে দেবেন। কারণ আমার হিন্দু শাস্ত্রকে মানুষের কাছে পৌঁছে দেয় মেন কথা। গুরুকুলে আগে এইসব শিক্ষা দিয়ে এইসব গল্পের মাধ্যমে নানান রকম শিক্ষা দেওয়া হতো। এখন আর গুরুকুল নেই, এখন ইস্কুল হয়ে গেছে। ইস্কুল থেকে স্কুল কথা এসেছে। গুরুকুল নেই, গুরুকুল ভেঙে ইস্কুল হলো। ইস্কুল এখন স্কুল রূপে রয়েছে। এই স্কুল কথাটা ইস্কুল থেকে এসেছে। মানে ইস্কুল মানে কে বুঝতে পারছেন? ঈসাই ধর্ম থেকে ইস্যু এসছে, আর ইস্যু থেকে ইস্কুল এসছে। মানে ইস্যুর কুলের লোক, গুরুকুলের লোক নয়। মানে যারা স্কুলে পড়ে সব ইস্কুলের লোক, এরা কেউ গুরুকুলের লোক নয়। হরে কৃষ্ণ, নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।